আপনাদের প্রত্যেককে মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং সেই সঙ্গে ইংরেজি নতুন বর্ষেরও শুভেচ্ছা। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আজকে মিলিত হচ্ছে। আপনারা জানেন যে এই যে সরকার চলছে তৃণমূল কংগ্রেসের, তা মূলত চোরেদের সরকার এবং দুর্নীতিগ্রস্ত একদল মানুষ এই সরকার চালাচ্ছে। কিন্তু এই যে দুর্নীতি, একের পর এক প্রতিদিন কোনো না কোনো দুর্নীতি প্রকাশ পাচ্ছে। আপনাদের সামনে একটি নতুন দুর্নীতির কথা আপনাদের বলতে এসেছি, সেটা হলো এমপি ল্যাড কেলেঙ্কারি। এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের একটি এমপি ল্যাড কেলেঙ্কারির কথা আজকে আমি আপনাদের জানাবো। উনি সিউড়ি পুরসভাকে 60 লক্ষ টাকা দিয়ে রাস্তায় স্ট্রিট লাইট লাগানো বা পথবাতি লাগানোর জন্য 60 লক্ষ টাকা ওনার এমপি ল্যাডের টাকা থেকে দিয়েছেন। এমপি ল্যাড আপনারা জানেন যে কেন্দ্রীয় 100% কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা। এই টাকা কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই টাকার কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতি সরাসরি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা তদন্তের অনুকূল হয়ে ওঠে। আমরা সিউড়ি মিউনিসিপ্যালিটির একটি টেন্ডার ডকুমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি। এই টেন্ডার ডকুমেন্টটি হচ্ছে যে মিউনিসিপ্যালিটির টেন্ডারে নথিভুক্ত করেছিল এবং তাতে এমপি ল্যাডের 60 লক্ষ টাকায় সিউড়ি শহরে 999টি পথবাতি লাগানোর কথা বলা হয়েছিল। কিন্তু টেন্ডার ডকুমেন্টটি ভুয়ো ছিল, টেন্ডার ডকুমেন্টটি তৈরি করা হয়েছিল জালি। এবং তার কীরকম প্রমাণ দেখুন, আপনি দেখাচ্ছি আপনাদের যে নর্মালি টেন্ডারের ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার দিয়ে টেন্ডার তৈরি করা হয়। সেই ডিজিটাল সিগনেচার যেখানে দেওয়া হচ্ছে, দেখুন লেখা হচ্ছে সিগনেচার নট ভেরিফাইড, অর্থাৎ সিগনেচার ভেরিফাই করা হয়নি এরকম একটি টেন্ডার ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে। এবং ডিজিটাল সিগনেচার হলে কোথাও সেখানে আবার নতুন করে সাইন করানো হয় না। আপনাদের দেখাবো যে সিউড়ি পুরসভার চেয়ারম্যান, তিনি ডিজিটাল সিগনেচার করার পরেও তার সাইন রয়েছে এবং এটা তার সাইন নয়, তার স্ক্যান করা সাইনের কপি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আরও একটা বিষয় আপনাদের দেখাবো। এই টেন্ডার যেহেতু পথবাতি লাগানোর টেন্ডার, তাই পুরসভাগুলির ইলেকট্রোমেকানিক্যাল যে কাজ, সেই কাজ পুরসভাগুলির সিভিল ওয়ার্কস যদি হয়, সেটা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে, এমইডি ডাইরেক্টরেট আছে, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর, সেখান থেকে ভেটিং করাতে হয়। আপনারা জানেন, অর্থাৎ প্রকল্পটি যে রচনা করেছে কোনো একটি পুরসভা, সেটি সঠিকভাবে প্রকল্পটি রচনা করা হয়েছে কিনা, যে ধরনের রেটস লাগানো হয়েছে সেই রেটসগুলি ঠিকমতো লাগানো হয়েছে কিনা, সেটা দেখে দেয় হচ্ছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। তো যেহেতু মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের কাজ করার এক্সপার্টিস ছিল না, তাই গত 2-3 বছর ধরে কেএমডিএর মারফত রাজ্যের বিভিন্ন পুরসভার এই কাজ হচ্ছে ভেটিং করে দেওয়া হয়। আপনাদের এই ভেটিংয়েরও একটা চিঠি, মানে ভেটিংয়ের যে ভেটিং করার যে কাগজটি, সেটি আপনি দেখাবো। এখানে দেখুন কেএমডিএর 3 জন ইঞ্জিনিয়ারের সই করা একটি ভেটিং, অর্থাৎ এই রেটেই কাজ হবে, এই কোম্পানির থেকেই মাল কেনা হবে, এই স্পেসিফিকেশন দেওয়া হবে। আপনারা তদন্তমূলক সাংবাদিকতায় জানতে পারবেন এই যে 3 জন ইঞ্জিনিয়ারের সই রয়েছে। আমি আর নাম করে সেই ভদ্রলোককে বিব্রত করতে চাই না। 23শে নভেম্বরে সই করা যে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, এই 3 জন ইঞ্জিনিয়ারের মধ্যে, তাদের মধ্যে একজনের অনেক আগে রিটায়ার করে গেছেন এবং বাকি যে 2 জন রয়েছেন তাদের কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ কেএমডিএতে এই নামের কোনো ইঞ্জিনিয়ারই নেই, তাদের নাম করে এখানে হচ্ছে ভেটিং করে দেওয়া হচ্ছে 60 লক্ষ টাকার প্রকল্পের। এবং প্রত্যেকের সই দেখুন স্ক্যান করে বসানো হয়েছে, কেউ তার নিজের সই করেনি, জালি সই, ভুয়ো সই করা হয়েছে। এর মাধ্যমে এই টেন্ডার হচ্ছে টেন্ডারের জন্য পেশ করা হয়। এই দুর্নীতির কথা, এমপি সাহেবের 60 লক্ষ টাকার কাজের এই দুর্নীতির কথা আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে সিউড়ি পুরসভা বুঝতে পারেন যে যেহেতু এইরকম একটি ঘটনা, এরকম একটি তদন্ত করে, মানে ভুয়ো টেন্ডার ফ্লোট করে 60 লক্ষ টাকা তছরূপের ঘটনা ঘটছিল। এবং এটি শুধু প্রথম নয়, গত 15 বছর ধরে আমাদের আশঙ্কা, 15 বছর ধরে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের অন্তত 70-75 কোটি টাকার কাজ ঠিক এইভাবে লুট হয়েছে। এবং আমি কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণের মন্ত্রী, তার সচিব, লোকসভার অধ্যক্ষ, সিবি এবং ইডি ডাইরেক্টরকে চিঠি দিয়ে
এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। আমি মনে করছি যে, বা ভারতীয় জনতা পার্টি মনে করছে যে শতাব্দী রায়ের যা কাজ হয়েছে গত 15 বছরে তার মধ্যে কোনো না কোনোভাবে এভাবে ভুয়ো বা ফিক্সড টেন্ডার করে এইভাবে কাজ বিতরণ হয়েছে। এবং এই যে প্রক্রিয়াটি সামনে এসছে, এই প্রক্রিয়াতে সাংসদের কোটার, কারণ আমি ওয়েবসাইট যা দেখেছি কেএমডি এর, ইউডিএমএ মানে আরবান নগর উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট, কোথাও এই প্রজেক্টের অ্যাপ্রুভালের আমি কোনো কিছু দেখিনি। আপনারা নিজেরাও কেএমডি এর ওয়েবসাইট ইলেকট্রোমেকানিক্যাল সেকশনে দেখতে পারবেন যে সিউড়ি পুরসভার গত 3-4 মাসে শুধু বিটুমিনের কাজের একটি প্রকল্পের অ্যাপ্রুভাল রয়েছে। স্ট্রিট লাইট লাগানোর কোনো একটি কাজ, ওই 21 বা 23 তারিখের যে কাজ, আমি পরে ডকুমেন্টগুলো আপনাদের শেয়ার করে দেবো, তাতে বাঁকুড়ার একটি পুরসভার এরকম ধরনের কিছু স্ট্রিট লাইট লাগানোর প্রজেক্টে স্যাংশন আছে, কোনো স্যাংশন নেই। তো আমার মনে হচ্ছে এখানে সাংসদ, জেলা শাসক এবং যার সইতে এই ভুয়ো টেন্ডার বেরিয়েছে সিউড়ি পুরসভার চেয়ারম্যান, তারা সমানভাবে অভিযুক্ত। এবং শতাব্দী রায়ের এমপি ল্যাডের যা যা এই ধরনের কাজ হয়েছে সেই কাজগুলির পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাইব। এবং মানে পার্সোনালি মি অ্যান্ড মাই পার্টি বিজেপি উইল টেক দিস কেস টু দ্য লজিক্যাল কনক্লুশন। কারণ এভাবে আমরা 100% কেন্দ্রীয় টাকা, এমপি ল্যাডের টাকা তছরূপ হতে দিতে পারি না। আমাদের কাছে এই তথ্য এসেছে, এ কথা জেনেই সিউড়ি পুরসভা হঠাৎ করে এই টেন্ডার বাতিল করে দিয়েছে। আমরা সিউড়ি পুরসভার চেয়ারম্যানের কাছে, এবং তারা লিখছে যে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের জন্য আমরা এই টেন্ডারটি বাতিল করে দিলাম। আমরা সিউড়ি পুরসভার কাছে জানতে চাই, সিউড়ি পুরসভার চেয়ারম্যানের কাছে, যে কী এমন সার্কামস্ট্যান্সেস তৈরি হলো আপনার সই করা এই টেন্ডার ডকুমেন্ট, পুরসভা যদি সঠিক ইঞ্জিনিয়ার হয়, সেই তাদের ভেটিং করা এই কাগজপত্র, যে আপনাকে আনঅ্যাভয়েডেবল পরিস্থিতি তৈরি হলো, আপনার সার্কামস্ট্যান্সেসটি আনঅ্যাভয়েডেবল হলো কী করে। এবং একই সঙ্গে তার যে এই যে দেখুন এই ডকুমেন্ট, যেখানে সিউড়ি পুরসভার চেয়ারম্যান তার ইঞ্জিনিয়ারকে লিখছে যে এটি ইমিডিয়েট বাতিল করে দাও। তো বাতিল তো উনি করতেই পারেন, কিন্তু উনি যেটা করেছিলেন, আমাদের কাছে খবর আছে দলীয় সূত্রে, এই টাকাটি হচ্ছে, এই কাজটি হতোই না। এই 60 লক্ষ টাকা এইভাবে এমপি ল্যাডের টাকা তুলে নিয়ে এটি আগামী লোকসভা নির্বাচনে খরচ করা হতো সিউড়ি পুরসভার জন্য। আমরা এটা হতে দেব না এবং এই ঘটনা আমরা নিয়ে যাচ্ছি একদম সর্বোচ্চ স্তরে। দরকার হলে আমি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখব। এবং শতাব্দীর গত 15 বছরে যা যা কাজ করেছে, এভাবে ফিক্সড টেন্ডার বা ভুয়ো টেন্ডারের মাধ্যমে এমপি ল্যাডের কাজ হয়েছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাইছি। এই কারণে আজকে আপনাদের আমরা ডেকেছিলাম। না 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণ অস্বচ্ছ। এই যে স্ট্রিট লাইটের জন্য 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, জেলা শাসকের ওয়েবসাইটে অন্ততপক্ষে আমি তার কোনো পাইনি, মানে স্যাংশন পাইনি যে হ্যাঁ 60 লক্ষ টাকা সিউড়ি পুরসভা, জেলা শাসকের কাছে রয়েছে। এই জেলা শাসকের থেকে এই ভুয়ো টেন্ডার দেখিয়ে এরা এই টাকাটা তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল। এখন আপাতত সেটা রদ হয়েছে, আমাদের কাছে সমস্ত কিছু চলে এসছে বলে, এবং আমি এটা নিয়ে নাড়াচাড়া অলরেডি শুরু করেছি বলে, ফোনাফুনি শুরু করেছি বলে, কিন্তু এটাকে আমি এখানে শেষ করব না। শতাব্দী রায়ের গত 15 বছরে এমপি ল্যাডের যত টাকা এইভাবে ফিক্সড টেন্ডারের মাধ্যমে হয়েছে, আমি তার তদন্ত করিয়ে ছাড়বো, ভারতীয় জনতা পার্টি করবে। এবং আমি প্রয়োজনে, যেহেতু এটা সিম্পলি মানি লন্ডারিংয়ের কেস, অর্থ তছরূপ এর ঘটনা, 100% প্রধানমন্ত্রীর দেওয়া বা কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা, জনকল্যাণের টাকা, মাঝখানে 2 বছর করোনার জন্য এমপি ল্যাড বন্ধ ছিল, এবং কিভাবে এখানে একেবারে পুরসভাগুলি, পঞ্চায়েতগুলির সঙ্গে যুক্ত হয়ে এখানকার সাংসদ মানি লন্ডার করছে তার সাংসদ কোটার টাকা, সেটা আমরা এখানে তদন্ত করাবো। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।